এ মুসলমান ইমানদার, নাকি তেল দিয়া ঘুমাইও না। অনুরোধ করিয়া বলিয়া যাই, এই যে গণতন্ত্র, ইসলাম এই তন্ত্র মন্ত্রতে বিশ্বাসী না রে বাবা, বিশ্বাস করে না। বলে এগুলো জায়েজ না, এগুলো স্পষ্ট হারাম। এখন বলবেন টুপিওয়ালা যে আমগো সামনে ওয়াজ করে ভোট নাকি জিহাদ। আল্লাহর নবীর সময় তরবারির জিহাদ ছিল, এখন নাকি ভোটের জিহাদ। আমি বলবো যেই টুপিওয়ালা বলবে ভোট বর্তমানে জিহাদ, নবীর জামানায় তরবারির জিহাদ ছিল, এখন ভোটের জিহাদ, বলবো ওই টুপিওয়ালা পাগল, মাথায় কিছু নাই। জোরে কোন ঠিক কিনা? শহরের কুকুর, গলায় গোলামির শিকল। অনেক দিন ধরে চোখে স্বপ্ন জাগ্রত হলো যে জঙ্গলে যাবে, একটু ঘোরাফেরা করবে। যে জঙ্গলে যায় না, জঙ্গল তার কাছে অনেক দামি। আবার জঙ্গলের কুকুরের সাথ শহরে যাবে। এবার শহরের কুকুর অনেকদিন পর ছুটিয়া গেল, জঙ্গলে চলিয়া গেল। জঙ্গলে যাওয়ার পর জঙ্গলের কুকুরের সাথে শহরের কুকুরের সাক্ষাৎ, কথোপকথন। জঙ্গলের কুকুর ডাক নিয়ে বলে, কিরে ভাই, কেমনে এমন না দুষ বডি বানাইনি? শহরের কুকুর ডাক দিয়ে বলে, আমি যা খাই রে খানা, রে খানা, রে খানা, খানার অভাব নাই। বলে কি খাও? বলে দুধ খাই। কি খাও? বলে গরুর গোশত খাই। কি খাও? বলে রুটি খাই। জঙ্গলের কুকুরের জিহ্বার মধ্যে পানি চলে আসলো। তাজা তাজা খাবার চোখে দেখি না, পাইলে খাই, না পাইলে নাই, হাড্ডিও তো জুড়ে না। শহরের কুকুর কয়, তুই কি আমার সাথে যাবিনি? আমার বন্ধু হবিনি? বন্ধু, বন্ধুর তালিকায় নাম উঠাইবানি। জঙ্গলের কুকুর ডাক দেয়া বলে, আমি তো রেডি, তোর মতো হইতে চাই, উন্নত হতে চাই, ডিজিটাল হতে চাই। শহরের কুকুর বলে, তাইলে চল, ঘুরা গাড়ি শেষ। এবার শহরের কুকুরের সাথে জঙ্গলের কুকুর বন্ধুত্ব বাতিয়া রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর শহরের কুকুরের গলার ভিতরে শিকল একটা ঝুলতেছে ঝুলতেছে। জঙ্গলের কুকুর এতক্ষণ খেয়াল করে নাই, ডাক দিয়া কই, কিরে বন্ধু, তোর গলার ভিতরে এটা কিতা ঝুলতে আছে? বলে, কি ঝুলে তুই জানো না? বলে, জানি না, জানি না। বলে, এটা শিকল। বলে, শিকল আবার কি? বলে, এটা গোলামের শিকল। বুঝলাম না। বলে, আমি যে দুধ খাই, আমি যে রুটি খাই, আমি যে গোস্ত খাই, মজার মজার খানা খাই, এমনি এমনি দেয় না, বিনিময়ে গোলামের শিকল। শিকল লাগাইয়া আমারে বারান্দার কিনারে বান্দিয়া ফালায় রাখে। আজকে বহু কষ্ট করিয়া ছুটিয়া আইলাম, গেলে আবার চিন্তায় আসি উত্তম মাধ্যম পড়বে। এবার জঙ্গলের কুকুর ডাক নিয়া কই, এই বুঝি ডিজিটাল হওয়ার মূল ব্যাখ্যা? তার মানে গোলামির শিকল পরা লাগবে? বলে, হ্যাঁ। জঙ্গলের কুকুর ডাক নিয়া বলে, না না না, যদি শরীর না দুষ বানাইলে, ডিজিটাল হইতে গেলে, এই দেশটা যদি উন্নত বানাইতে গিয়া গোলামির শিকল পরিধান করা লাগে। না না না, এমন ডিজিটাল হতে চাই না। যেই ডিজিটাল হইতে গেলে সমকামিতারে সমর্থন দেওয়া লাগে, যেই ডিজিটাল হইতে গেলে সুদের তালিকায় নাম ওঠানো লাগে, যেই ডিজিটাল হইতে গেলে ফেরাউনের তালিকায় নাম ওঠানো লাগে। জীবন দিব, তারপরেও এমন উন্নত জীবন আমরা চাই না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এতদিন তো ভারত 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 আমাদের দুশ্মন। আসলেই দুশ্মন, ওরা তো আপন না। ভারত তো শিয়াল। ভারত কি? একটু কথা কর না, কি খাইলে 2-4টা মুরগি না খাইব? কিন্তু ভারতের মোকাবিলা করতে গিয়া আমরা ওই গর্তের ভিতরে বলে সিংহের শিকার হয়ে গেলাম। শিয়ালের হাত থেকে বাঁচতে গিয়ে আমরা সিংহের পকেটে ঢুকে গেলাম। বলে, আমেরিকা সিংহ, ভারত হলো শিয়াল। এখন আমেরিকার খপ্পরে যারা পড়িয়া গেছে রে বাবা, কিছুদিন তারা উন্নত হবে, ডিজিটাল হবে, দেখবেন দেশে কাম কাজ হয়, এই হয় সেই হয়। আমেরিকা এমন দেশ, বলে যেখানেই গেছে মুসলমান দেশে কিছুদিন দিছে, যাওয়ার সময় যখন হয়েছে সব মাটির সাথে মিশায় গেছে, আর অস্ত্র ব্যবসা শুরু করে দিছে। বলে, আমেরিকা এমন দেশ যাদের মূল ব্যবসায়ী হলো অস্ত্র। এরা যেই দেশে যাবে একটা দাঙ্গামা লাগায় দিবে আর অস্ত্র সাপ্লাই দিবে, আর জনম জনম ওই দেশটাকে ফকির বানায় রাখবে। মুসলমান কি এখনো শিখবে না? মোতাওয়াল্লি সেক্রেটারি দাঁড়ায় কইতেছে, আগামী দিন তো ঈদের জামাত। জামাত কয়টায় দিলে ভালো হয়? ওই কোনা থেকে একজন 20 বছরের, 7টায় দিয়ে দেন। কথা কয় না। আর একজন কয়, না না 8টায় দেন।
আরেকজন কারে না না কি 8টায় দিব, 9টায় দেন, কথা কয় না। আচ্ছা এই যে 10 জনে কইলো 10 নম্বর কথা, এখন যে সিদ্ধান্ত নিব এ মিয়া বর্ষে মুসিবতে। এই সভাপতি সাহেব কয় শোনেন, আপনারা তো সিদ্ধান্ত দিয়ে দিলেন, আমি আমারটা শোনায় দেই, ভালো করিয়া শুনিয়ালাম। বলে কি বলবেন কন? বলে 8:30 জামাত। এবার যে কইছে 7টায় মেজাজ গরম, যেটা কইছে 10টায় মিটার মেজাজ গরম, না মানি না 10টায় দিবে। অথচ একটা মজলিসে বসলে আদব কি? 10 জনে মিলিয়া বসলেন, কোরআন থেকে আদব নেন। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদুদ পাখিটাকে খুঁজিয়া পান নাই, মেজাজ গরম হয়ে গেল, পানির দরকার, পাখি গেল কই। এবার পাখি আসিয়া কয়, পয়গম্বর আমি ওই সাবা নামক উপত্যকায় গেলাম, রানী বিলকিস নামক এক রানীকে দেখিয়ে আসলাম। আপনাকে যেমন আমার আল্লাহ বহু নিয়ামত দিছেন, তাকেও নিয়ামত দিছেন, টাকা পয়সা দিছেন, ধন দৌলত দিছেন, পাওয়ার প্রতিপত্তি দিছেন, কিছুর অভাব নাই। কিন্তু কপাল পোড়া, ওই রানী বিলকিস আমার মাওলাকে চেনে না, মাওলার বন্দিগি করে না, সূর্যের উপাসনা করে। সুলাইমান আলাইহিস সালাম বলবেন, দেখ, বললেন দেখ, মিথ্যা বলবি না, কিন্তু যদি তুই অসত্য তথ্য দিয়ে থাকো তোর খবর আছে। একটা চিঠি লিখে দিলেন, আদবের বয়ান শুনতেছেন। এবার চিঠি নিয়ে হুদহুদ রানী বিলকিসের কাছে চলিয়া যায়। রানী বিলকিসকে চিঠিটা দিয়া দেয়, নিক্ষেপ করিয়া দেয়। রানী বিলকিস চিঠিটা পাইয়া তাজ্জব হয়ে গেল, এমন একটা চিঠি, বড় চমৎকার, তাও নিয়ে আসলো একটা পাখি। সিডিটারে গুরুত্ব দিল, এটা বড় দামি চিঠি, সুন্দর কাভারের ভিতরে নিয়ে আসলো একটা পাখি। এবার রানী বিলকিস চিঠি খুলিয়া নজর দিয়া দেখে, চিঠির মধ্যে লেখা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিস বুঝলেন, গাদ্দারি করিও না, বড়ত্বের ভাব দেখায়ও না, আত্মসমর্পণকারী হিসাবে মুসলমান হয়ে আমার সামনে হাজির হও। ভালো করে খেয়াল করিয়া লন, রানী বিলকিস আল্লাহর নামে শুরু করা চিঠি সুলাইমানের পক্ষ থেকে। আর বলা হলো, আল্লাহ তা'লু আলাইয়া, গরম গরম ভাব দেখায়ও না, গরম গরম ভাব দেখায়ও না, অহংকার করিও না, ওয়া আতুনি মুসলিমিন, আমার দরবারে চলে আসো আত্মসমর্পণকারী হিসাবে। এবার রানী বিলকিস সভাসদ বর্গ যারা আছে তাদের সামনে পরামর্শে বসিয়া গেলেন। ও আমার সভাসদ বর্গ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, উজির নাজির, আমার সহযোগী, সবাই লক্ষ্য করিয়া শোনো। এই যে চিঠি দেখছো নি, একটা পাখি আমার কাছে নিক্ষেপ করেছে, চিঠির মধ্যে লেখা সুলাইমানের পক্ষ থেকে, পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে। আর বলা হয়েছে, আল্লাহ তা'লু আলাইয়া, অহংকার করিও না, গাদ্দারি করিও না, আমার কাছে আত্মসমর্পণকারী হিসাবে চলিয়ে আসো। এখন তোমরা পরামর্শ দাও কি করা যায়। ভালো করে খেয়াল করিয়া লন, যারা পরামর্শ দিবে আমগো মতো মূর্খতার পরিচয় দেন নাই, এমনটা বলেন নাই এটা করেন, ওইটা করেন, এই করেন, সেই করেন, বরং যারা সামনে আছে তারা রানী বিলকিসের সামনে বলে, শুনিয়া লন, আপনি আমাদের ব্যাপারে জানেন, আমাদের শক্তি সামর্থ্যের ব্যাপারে জানেন, আপনি যদি সিদ্ধান্ত দেন আমরা লড়াই করার জন্য তৈরি আছি, তবে ফয়সালা আমাদের না, আপনি যেটা ফয়সালা দিবেন ওটাই চলবে। জোরে কোন আল্লাহু আকবার। যদি তুমি ওই ঈদের জামাত কয়টায় দিবে এটা বলার পরে যদি বলতা, সভাপতি সাহেব আমার একটা পরামর্শ সিদ্ধান্ত দিলে কেমন হয় বিবেচনা করিয়া দেখবেন, তাইলে তোমার সিদ্ধান্ত যদি গৃহীত না হইতো তুমি শরম পাইতা না, লজ্জা পাইতা না। তুমি ডাইরেক্ট বলছো এতটাই দেন, সিদ্ধান্ত গৃহীত হয় নাই, শরম পাইলা। যদি এইভাবে ঘুরাইয়া বলতা যে দরবারের মধ্যে বসছেন যে কোনো একটা সমাধানের জন্য, যদি বলতা আমার মন কয় এমনটা এমন, এখন চিন্তা করিয়া দেখেন এমন করলে কেমন হয়, সিদ্ধান্ত আপনি মুরব্বী আপনি নিবেন।
এটা আদব আসেনি আজকে আমাদের দেশে, আদব কথা কর না আসেনি? এ মুসলমান দিল দিয়ে অনুধাবন করি আলম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বসা বনু তামিম গোত্র থেকে লোকগুলো আসিয়া আল্লাহ নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমগো মহল্লার ভিতরের নেতা বেশি, কওমের ভিতরের নেতা বেশি, ভেজাল বেশি, এইজন্য আপনার দরবারে আসলাম। আপনি জ্ঞানে গুণে দেখিয়া একজন মানুষকে নেতা ঘোষণা করিয়া দেন, আমির বানায়া দেন। আপনি যাকে আমির বানায় দিবেন আমরা তার সিদ্ধান্ত মতে চলব। সিদ্ধান্তের জন্য আসলেন আমার নবীর দরবারে। বলে ওই দরবারের মধ্যে সাহাবায়ে কেরাম হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। বলে অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে আছেন। বনু তামিম গোত্র থেকে মানুষগুলো আমার নবীর সামনে আসলো একজনকে আমির বানায়া দেওয়ার জন্য, নেতা বানায়া দেওয়ার জন্য। আমার নবী তাকেই নেতা বানাবেন যে যোগ্য, অযোগ্য ব্যক্তিকে আমার নবী আমির বানাবেন না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খোলেন। অযোগ্য ব্যক্তি যদি আমির হয় আমাদের কপাল পুড়বে, অযোগ্য ব্যক্তি যদি চেয়ারম্যান হয় আমাদের কপাল পুড়বে, অযোগ্য ব্যক্তি যদি এমপি হয় আমাদের কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? অযোগ্য, 2 নাম্বার, ভেজাল এই বান্দা যদি আমাদের প্রতিনিধিত্ব করে জিন্দেগিতেই সমাজ ঠিক হবে না রে বাবা। এই জন্য ভালো মানুষগুলো আমাদের নেতা হোক, আমানতদার মানুষগুলো আমাদের নেতা হোক। বলেন আমরা এমনটা চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি না? আজকে ইয়াবা চলে, ইয়াবার কারবার চলে, গাঁজার কারবার চলে, চুরি, বাটপারি, সিটারি সব চলে। কারণ কি? কারণ অনুসন্ধান করবেন যে এগুলোর ইন্টারেস্ট কিছু কিছু ওই নেতারাও পায়। সব নেতাদের বলছি না, কিছু নেতা আছে আমার নবীর পাগল, আল্লাহর পাগল, যদিও এক এক দল করে কিন্তু আল্লাহ আল্লাহর হাবিবকে মহব্বত করে চলে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুলের প্রাধান্য দেয়। এই নেতাদের জন্য, এই নেতাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। এদের জন্য আমাদের দিলে ভালোবাসা আছে না নাই? আসতে বলবেন না, জোরে কান। এরে বাবা বেজার হইও না, রাগ করিও না রে বাবা, পায়ে হাত দিয়া বলিয়া যাই, বেজার হইও না। একটু দিল দিয়া কথাগুলো অনুধাবন করি আলম, বাস্তবতার ব্যানার থেকে শোনায় দিই। আমাদের গ্রামে নেতা দিনের বেলা মাইক গরম করতো, ইয়াবা চলবে না, ইয়াবা ধরবেন আমারে খবর দিবেন। গরম গরম বক্তৃতা দেওয়ার পর রাতের বেলা কয়েকদিন পরেই দেখা গেল যেই নেতা গরম বক্তৃতা দেয় ইয়াবার বিরুদ্ধে, ওই নেতা নিজে অর্ধ উলঙ্গ হইয়া নারীর হাতে ইয়াবা টানে। ভিডিও ভিডিও একটু হৃদয় দিয়ে উপলব্ধি করি আলান রে বাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিবেন কে নেতা হবে। কে ঘোষণা দিবেন? আমার নবী। বলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে হাজির। হযরত ওমর আছেন, সাহাবায়ে কেরামরা বসা আছেন। বনু তামিম গোত্রের নেতা হবে কি, লিডার হবে কি, আমার নবী ঘোষণা দিবেন। নবীজি কথা বলার পূর্বেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম বলিয়া ফেললেন, ওকে আমির বানানো হোক। বলে হযরতে আবু বকর একজনের নাম প্রস্তাব করার পর ওমর দাঁড়ায় বলেন, না, অমুককে নেতা বানানো হোক। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ওমর তুমি শুধু সব সময় আমার বিরোধিতা করো। হযরত ওমর বলে, না না না, আমি তোমার বিরোধিতা করি কই, তুমি না আমার বিরোধিতা করো। দুইজনের একটু কথা কাটাকাটি শুরু হয়ে গেল। সামনে আছেন রাহমাতুল লিল আলামিন আমার নবী, এখনো কথা বলেন নাই। দুইজন একজন আর একজনের নাম নিয়া একটু কথা কাটাকাটির পর্যায়ে যখন চলিয়া গেল, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও যাও যাও। আমার নবীর দরবারের আদব তো আমি না শিখাইলে তারা কেমনে শিখবে? আবু বকর ওমর আমার নবীর সামনে দাঁড়াইয়া বনু তামিম গোত্রের মানুষগুলো আসার পর কাকে আমির বানাইবি দ্বন্দ্ব লাগিয়া গেল, ঝামেলা লাগিয়া গেল।
ও জিবরাইল যাও যাও যাও, আমার নবীর দরবারের আদব কেমন হবে তাদেরকে শিক্ষা দিয়ে দাও। এবার জিবরাইল আসিয়া তেলাওয়াত শোনায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আপনাদের কি খারাপ লাগে? মনোযোগ আসেনি? 30টা মিনিট একটু ভালোবাসা নিয়ে শোনেন, টানা কিছু কথা শোনায় দিব, আর যাতে ব্রেক করা না লাগে। আল্লাহর নবীর দরবারে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়। জিবরাইল আসিয়া তেলাওয়াত শোনায় দেয়, বলে ঘটনা কিন্তু আমার নবীর দরবারের। ওখানে হযরতে আবু বকর ওমর একটু কথা কাটাকাটি করলেন। আমার নবী চুপ থাকলেন, সিদ্ধান্ত দিবেন আমার নবী। বনু তামিম গোত্রের লোকগুলা যখন আসলো সিদ্ধান্তের জন্য, কাকে নেতা বানায় দেওয়া হবে, আমার নবী ফয়সালা দেওয়ার আগে হযরতে সাহাবায়ে কেরাম কথাবার্তা বললেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বন্দ্ব বলে কথা কাটাকাটি আরম্ভ করিয়া দিলেন। রে বাবা, আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য। জিবরাইল আসিয়া ডাক দিয়া বললেন, আল্লাহর কালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও ঈমানদারের দল। ব্যাপার কি আল্লাহ? বিষয়টা বুঝলাম না। ও মালিক, বিষয়টা বুঝলাম না। ভেজাল হলো, ঘটনা হইল আমার নবীর সামনে, নবীর দরবারে, আপনি আমাদেরকে শুদ্ধা ডাক দিলেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ টুকগির ঈমানদারদের ডাক দেয়। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায় যত বান্দা ঈমানের দাবি করবে সকলকে আল্লাহ ডাক দেয়, ও মালিক আল্লাহ, ঘটনা তো আমার নবীর দরবারে, আমাদেরকে শুদ্ধা ডাক দিলেন কেন? আপনি তো আবু বকর ওমর বলে ডাক দিতে পারতেন, নাম ধরে বলতে পারতেন, সব ঈমানদারদের ডাক দিলেন কেন? আল্লাহ ডাক নিয়ে বলেন, শুনিয়া লও, ঘটনা আমার নবীর দরবারের, কিয়ামত পর্যন্ত এই দরবারের আদব যাতে ঠিক রাখে থাকে, বেয়াদবি যাতে না হয়, এই জন্য আমি কিয়ামত পর্যন্ত যত বান্দা দাবি করবে আমি ঈমানদার, সব বান্দাদের আমি ডাক দিলাম। তো নবীর দরবারের আদব আবার দুনিয়াতে চালু থাকবে কেমনে? আল্লাহর নবী তো পর্দার আড়ালে চলিয়া গেলেন, রওজা মুবারক এখন আছেন। আল্লাহ বুঝায় দেয়, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, জমিনে আমার নবীর ওয়ারিসগণ থাকবেন, ইলমের উত্তরাধিকারীগণ জমিনে থাকবেন। বলে আলেম উলামাগণ জমিনে থাকবেন, হক্কানি পীর মাশায়েখগণ জমিনে থাকবেন। তারা যখন কথা বলবে, তারা ক্বাল আল্লাহু তাআলা বলে আমার কথাই বলবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার নবীর কথাই বলবে। অতএব তারা যখন আমার কথা বলবে, আমার দোস্তের কথা বলবে, তাদের দরবারে তোমরা যাইবা, তাদের মাজলিসে তোমরা বসবা, ওখানেও নবীর দরবারের মতো আদব বজায় রেখে চলবা, সামান্য বেয়াদবি করার কোন সুযোগ নাই। আসেনি? বেয়াদবির সুযোগ আসেনি? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। এবার আমার আল্লাহ ডাক নিয়ে বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। কোন বিষয়ে, কোন ব্যাপারে তোমরা আমি আমার রাসূল থেকে অ্যাডভান্স হয়ে যেও না, অগ্রগামী হয়ে যেও না। কোন বিষয়ে, কোন ব্যাপারে তোমরা আমাকে বাদ দিয়া, আমার রাসূলকে বাদ দিয়া কোন সিদ্ধান্ত দিবা না, কোন মতামত দিবা না, কোন কথা বলবা না। যত কথা আছে সব চলবে আমার আর আমার দোস্তের। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কেমনটা লাগে কোন? কেমন লাগে যদি আমগো সামনে কেউ আসি এমন কথা কয়, আমি যেটা বলবো ওইটাই আইন। যদি কোন নেতা আমগো সামনে, জনগণের সামনে কয়, আমি নেতার মুখ দিয়ে যেটা বের হবে ওটাই আইন, ওটাই শরীয়ত।
হ্যাঁ, তুমি নেতার জবান থেকে যেটা বের হবে ওটাই আইন, যদি ওটা আমার আল্লাহর আর আমার নবীর কথা অনুযায়ী হয়। কথা কন না কেন? তোমার কথা ঠিক আছে, যেটা বলবো ওটাই আইন। ওটা যদি আমার মাওলার কথা হয়, ওটা যদি আমার নবীর কথা হয়, তাইলে ওটা তোমার কথা হবে না, আল্লাহ আল্লাহর নবীর কথা হবে। কিন্তু তুমি যদি তোমার নিজের কথা বলো, যেটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাইলে আমরা বলবো তোমাকে সম্মান করার টাইম আমাদের হাতে নাই। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? জোরে বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় বিরক্ত হয়ে যেতেছে। ওয়াজকে আগামনা বন্ধ করে দিব। এরে বাবা, মনোযোগ লাগবে, মনোযোগ। আমার মাওলা ডাক দিয়া বললেন, কোন বিষয়ে, কোন ব্যাপারে আমাকে আমার দোস্তকে বাদ দিয়ে সিদ্ধান্ত দেওয়া যাবে না, অগ্রগামী হওয়া যাবে না, আগ বাড়ায়া কথা বলা যাবে না। এবার আল্লাহ বলেন, শুনিয়া লও, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, মতামত দেওয়ার ক্ষেত্রে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে সামনে রাখিয়া সিদ্ধান্ত দিবা, আমার ভয় অন্তরে নিয়ে সিদ্ধান্ত দিবা। জবানে যা আসে বান্দা সেটাই বলা যাবে না। তোমার মন চাইলো যে বাংলার জমিনে সমকামী যারা আছে তাদেরকে স্বাধীনতা দেওয়া দরকার, অধিকার দেওয়া দরকার, তুমি সমকামীদেরকে অধিকার দিয়ে দিবা। সাবধান, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তোমার মন চাইলো গান বাজনার নামে আমার আল্লাহকে গালি দেওয়া হয়, ওই গান বাজনার পক্ষে তুমি কথা বলবা না। না, সাবধান, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া কথা বলবি। বান্দা, জীবনের যতটা সিদ্ধান্ত দিবি, যতটা কথা বলবি, নিজের কথা চালায়া দিবি না, আমি মাওলার কথা, আমার রাসূলের কথা চালায়া দিবি। ভিন্ন যদি সিদ্ধান্ত দাও, গাদ্দারি করো, তুই মুসলমান দাবি করার অধিকার নাই। জোরে কোন ঠিক কিনা? কই মুসলমান নাকে তেল দিয়া ঘুমাও। এই দৃশ্য আমাদেরকে দেখা লাগলো। আমরা স্বাধীনতা পাইছি, কি কসুর স্বাধীনতা পাইছি? শেখ হাসিনার আমলে আমরা এমন দৃশ্য দেখি নাই। বলে ওই বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আমরা এই সরকারের আমলে নজর দিয়ে দেখলাম, বলে সমকামীদের অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধন হইছে। ওই বেয়াদব প্লেকার্ড বানাইয়া, ব্যানার ফেস্টুন বানাইয়া ওখানে সমকামীদের অধিকারের জন্য অনশন করছে তারে। আবার এই মিডিয়া, আমগো দেশের মূলধারার মিডিয়াটা কাভারেজও করছে। সমকামী বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই না? এর লাগে এটা এত খারাপ লাগে নাই। মুরব্বী মানুষ, মুরব্বীরা তো বুঝে না, পোলাপাইন অনেকটা বুঝা লাইছে। মুরব্বীরা সরল মানুষ। এক হুজুর নাকি ইফটিজিং এর ওয়াজ করতে আছে, ইফটিজিং যে খারাপ গুনাহ, তো মুরব্বী চোখের পানি ছেড়া কাঁদতে আছে। হুজুর জিগায়, মুরব্বী কান্দেন যে ইফটিজিং কি বুঝেননি? বলে, হ্যাঁ বাবা বুঝি। কি বুঝো? মুরব্বী ডাক নিয়ে বলে, বাবা তুমি হুজুর মানুষ, তুমি কোরআনের আয়াত বলো, হাদিস বলো, তাহলে তুমি যেহেতু ইফটিজিং একটা নাম কইছো, আমি নিশ্চিত এই ইফটিজিং নবীর কোন সাহাবীর নাম। ইফটিজিং বলে নবীজির কোন সাহাবীর নাম হইব? যে সমকামিতা কি, এটা তো বুঝি না। এ মুসলমান ইমানদার, অনুরোধ করিয়া বলিয়া যাই, জমিন কিন্তু এতদিন নাড়াচাড়া হয়ে নাই, জমিনে আল্লাহ ঝাঁকুনি দেন নাই। আল্লাহ কিন্তু জমিনকে ঝাঁকুনি দেওয়া শুরু করিয়া দিছেন। আল্লাহ বলে, গাদ্দারি করিয়া পালায়া বাঁচার কোন রাস্তা নাই, কই যাবি পালাইয়া? এই জমিনের উপরেই তো থাকবি, জমিন থেকে আর যাবি কই? ও গাদ্দারের দল, এই জমিন কিন্তু আমার কথা মতো চলে, আমি যেমনে বলি এমনে চলে। গাদ্দারি করবি না, জমিনটারে হালকা একটু ইশারা দিব, সব গাদ্দার গুলারে চোখের পলকে পেটের ভিতরে ঢুকায় নিতে 30 সেকেন্ড সময় লাগবে না। এরে বাবা, 5.7 মাত্রার কম্পন। কি 7 মাত্রার? বলে 8 মাত্রার কম্পন লাগবে না, 5.7 মাত্রার কম্পনটাই যদি মাত্র 1 মিনিট লম্বা হইতো, ঢাকার শহরের একটা ভবনও দাঁড়ায়া থাকতো না, মাটিতে পড়িয়া যাইত। চোখের পলকে হাজার হাজার লাখ লাখ লাশ হয়ে যেত। আল্লাহ কিন্তু আমাদের সাবধান করা শুরু করিয়া দেয়। কেন বাবা সাবধান করা হয়? বলে, কওমে লূতকে আমার আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন, মাটির নিচে দাবায়া দিছেন। ডেড সি মৃত সাগর এখনো চোখের সামনে রয়েছে। কেন? বলে তারা নারী নারীতে সমকামিতার কাজ করত, পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা পুরাইত।
এই যে বাংলার জমিনে এতদিন আমরা দেখি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দেখলাম এক কুলাঙ্গার মহিলা ও দাবি জানাইছে যে নারী নারীকে বিয়ে করার অধিকার চাই, পুরুষ পুরুষকে বিয়ে করার অধিকার চাই, হিজড়া হিজড়াকে বিয়ে করার অধিকার চাই। তাকে ওখানে সুযোগও দেওয়া হয়েছে, মিডিয়া কভারেজও হয়েছে। মুসলমান ইমানদার একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা এইরকম চূড়ান্ত বেয়াদব যারা, তাদের বিরুদ্ধে তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে কান। জীবন গেলে ওরা একজন না, এদের পেছনে লাখ লাখ বেয়াদব আছে যারা এগুলোকে সমর্থন দিয়া এদের সামনে নামায়া দিছে। জোরে কোন ঠিক কিনা? আমরা আমেরিকার মতো হওয়া লাগবে না রে বাবা, কানাডার মতো উন্নত হওয়া লাগবে না। যদি তাদের মতো উন্নত হইতে গেলে কুকুর হওয়া লাগে, শুয়োর হওয়া লাগে। এমন উন্নত জীবন আমাদের দরকার নাই। পাইলে খাবো, না পাইলে নাই। আমরা ডিজিটাল হওয়ার নামে কুকুরের চাইতে খারাপ হতে চাই না। জোরে কোন ঠিক কিনা? ডিজিটাল হইতে গেলে যদি গোলামীর শিকল গলায় দিতে হয়, আমেরিকার গোলাম হওয়া লাগে, ভারতের গোলাম হওয়া লাগে, বেঈমানদের গোলাম হওয়া লাগে। মাপ চাই, আমরা এমন ডিজিটাল হতে চাই না। আমরা পাইলে খাবো, না পাইলে নাই। ঈমান দিয়া বেঈমানের তালিকায় আমরা নাম লেখাবো না। জোরে কোন ঠিক কিনা? বেজার হইতেছেন নাকি? শহরের কুকুর, গলায় গোলামীর শিকল। অনেক দিন ধরে চোখে স্বপ্ন জাগ্রত হলো যে জঙ্গলে যাবে, একটু ঘোরাফেরা করবে। যে জঙ্গলে যায় না, জঙ্গল তার কাছে অনেক দামি। আবার জঙ্গলের কুকুরের সাথ শহরে যাবে। এবার শহরের কুকুর অনেকদিন পর ছুটিয়া গেল, জঙ্গলে চলিয়া গেল। জঙ্গলে যাওয়ার পর জঙ্গলের কুকুরের সাথে শহরের কুকুরের সাক্ষাৎ, কথোপকথন। জঙ্গলের কুকুর তো জঙ্গলের কুকুর, খাওয়া দাওয়া নাই, হাড্ডি সার, হাড্ডি গুলো দেখা যায়, যা পায় তা খায়। শহরের কুকুর তো ডিজিটাল খাবার খায়, নাদুস নুদুস বডি। জঙ্গলের কুকুর ডাক নিয়ে বলে, কিরে ভাই, কেমনে এমন নাদুস নুদুস বডি বানাইলি? শহরের কুকুর ডাক নিয়ে বলে, আমি যা খাই রে খানা, রে খানা, রে খানা, খানার অভাব নাই। বলে কি খাও? বলে দুধ খাই। কি খাও? বলে গরুর গোশত খাই। কি খাও? বলে রুটি খাই। জঙ্গলের কুকুরের জিহ্বার মধ্যে পানি চলে আসলো। তাজা তাজা খাবার চোখে দেখি না, পাইলে খাই, না পাইলে নাই, হাড্ডিও তো জুড়ে না। শহরের কুকুর কয়, তুই কি আমার সাথে যাবিনি? আমার বন্ধু হবিনি? বন্ধুর তালিকায় নাম উঠাইবানি? জঙ্গলের কুকুর ডাক নেয়া বলে, আমি তো রেডি, তোর মতো হইতে চাই, উন্নত হতে চাই, ডিজিটাল হতে চাই। শহরের কুকুর বলে, তাইলে চল, ঘুরা গাড়ি শেষ। এবার শহরের কুকুরের সাথে জঙ্গলের কুকুর বন্ধুত্ব বাতিয়ে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর শহরের কুকুরের গলার ভিতরে শিকল একটা ঝুলতেছে। জঙ্গলের কুকুর এতক্ষণ খেয়াল করে নাই, ডাক দিয়া কই, কিরে বন্ধু, তোর গলার ভিতরে এটা কিতা ঝুলতে আছে? বলে, কি ঝুলে তুই জানো না? বলে, জানি না। বলে, এটা শিকল। বলে, শিকল আবার কি? বলে, এটা গোলামীর শিকল। বুঝলাম না। বলে, আমি যে দুধ খাই, আমি যে রুটি খাই, আমি যে গোস্ত খাই, মজার মজার খানা খাই, এমনি এমনি দেয় না, বিনিময়ে গোলামীর শিকল লাগাইয়া আমারে বারান্দার কিনারে বান্দিয়া ফেলায় রাখে। আজকে বহু কষ্ট করিয়া ছুটিয়া আইলাম, গেলে আবার চিন্তায় আসি উত্তম মাধ্যম পড়বে। এবার জঙ্গলের কুকুর ডাক নিয়া কই, এই বুঝি ডিজিটাল হওয়ার মূল ব্যাখ্যা? তার মানে গোলামীর শিকল পরা লাগবে? বলে, হ্যাঁ। জঙ্গলের কুকুর ডাক নিয়া বলে, না না না, যদি শরীর না দুষ্ণুদুষ বানাইলে, ডিজিটাল হইতে গেলে, এই দেশটা যদি উন্নত বানাইতে গিয়া গোলামীর শিকল পরিধান করা লাগে। না না না, এমন ডিজিটাল হতে চাই না। যেই ডিজিটাল হইতে গেলে সমকামিতারে সমর্থন দেওয়া লাগে, যেই ডিজিটাল হইতে গেলে সুদের তালিকায় নাম ওঠানো লাগে, যেই ডিজিটাল হইতে গেলে ফেরাউনের তালিকায় নাম ওঠানো লাগে। জীবন দিব, তারপরেও এমন উন্নত জীবন আমরা চাই না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এতদিন তো ভারত আমাদের দুশ্মন, আসলেই দুশ্মন, ওরা তো আপন না।
ভারত তো শিয়াল, ভারত কি একটু কথা কর না, কি খাইলে 2-4টা মুরগি না খাইব। কিন্তু ভারতের মোকাবিলা করতে গিয়া আমরা ওই গর্তের ভিতরে বলে সিংহের শিকার হয়ে গেলাম। শিয়ালের হাত থেকে বাঁচতে গিয়ে আমরা সিংহের পকেটে ঢুকে গেলাম। বলে আমেরিকা সিংহ, ভারত হলো শিয়াল। এখন আমেরিকার খপ্পরে যারা পড়িয়া গেছে রে বাবা, কিছুদিন তারা উন্নত হবে, ডিজিটাল হবে, দেখবেন দেশে কাম কাজ হয়, এই হয় সেই হয়। আমেরিকা এমন দেশ, বলে যেখানেই গেছে মুসলমান দেশে কিছুদিন দিছে, যাওয়ার সময় যখন হয়েছে সব মাটির সাথে মিশায় গেছে আর অস্ত্র ব্যবসা শুরু করে দিছে। বলে আমেরিকা এমন দেশ যাদের মূল ব্যবসায়ী হলো অস্ত্র। এরা যেই দেশে যাবে একটা দাঙ্গামা লাগায় দিবে আর অস্ত্র সাপ্লাই দিবে, আর জনম জনম ওই দেশটাকে ফকির বানায় রাখবে। মুসলমানকে এখনো শিখবে না। যেখানে আমেরিকা গেছে ওখানেই ধ্বংস লীলা চালায় দিছে। অতএব সাবধান 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 সাবধান, এই গাদ্দারদের থেকে সচেতন।